সত্ত্বেও আজ আমি বিনিয়োগ করে মহাপ্রতারণা ও জালিয়াতের পক্ষে ঘুরপাক খাচ্ছি। তাদের কাছ থেকে শেয়ার বাজারে বিনিয়োগ আমার 1,09,23,500 টাকা 5 বছরে উদ্ধার করতে পারি। এমনকি আমার কাছ থেকে নেওয়া লোনের টাকা ফেরত পেতে হিমশিম খেতে হচ্ছে, যার কারণে আমি দীর্ঘদিন ধরে প্রতারণা ও হয়রানির শিকার। তিনি হলেন শেয়ার বাজারে বিনিয়োগকারী চিটাগাং স্টক এক্সচেঞ্জের কর্পোরেট সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ কোম্পানি লিমিটেড ISCL এর সিলেট অফিসের মানু শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান। সেই রুমান আমাকে না বলে আমার শেয়ার বিক্রি, ক্ষয়কৃত শেয়ারে টাকা গ্রহণ ও আত্মসাতের উদ্দেশ্যে নানা রকমের টালবাহানা করে আসছে। আমার শেয়ার ও বিয়ের অ্যাকাউন্টে জমাকৃত শেয়ারের লাভাংশ, মনের শেয়ার, রাইট শেয়ার দেওয়া তো দূরের কথা, আমার বিনিয়োগ করা টাকা উদ্ধার করতে পারতেছি না দীর্ঘ সময়। স্থানীয়ভাবে একাধিক সালিশ ছাড়াও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছেও অভিযোগ করিয়া শোনা হয়। অভিযোগের প্রেক্ষিতে 2020 সালে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের শুধু ISCL এর শাখা ইনচার্জ কামরুজ্জামানকে 5 লক্ষ টাকা এবং ISCL-কে 5 লক্ষ টাকা সর্বমোট 10 লক্ষ টাকা জরিমানা করে। কিন্তু আমার টাকা কীভাবে উদ্ধার করা বা ফেরত দেবে সে বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কামরুজ্জামান তার মামা ব্যবসায়ী ফখরুদ্দিন আলী আহমদ সহ কিছু ব্যবসায়ীদের মদদে পার পেয়ে যাচ্ছে। তখন আদালতের আশ্রয় নেওয়া ছাড়া আমার পথান্তর নয়। এর আগে আমি আপনাদের মাধ্যমে তাদের ভালো মানুষের মুখোশ করতে চাই, যাতে আর কোনো প্রবাসী কিংবা দেশের বিনিয়োগকারীদের সাথে এমন জঘন্য প্রতারণা করার সাহস কেউ না পায়। জাতির বিবেক বন্ধুগণ, 2006 সালে আমার স্বামী মারা যাওয়ার পর আমি মানসিকভাবে ভেঙে পড়ি। এমনকি রাজধানীতে তার একটা বিনিয়োগ করা জুতার কারখানা কিছুদিন পরিচালনার পর ছেড়ে দিতে বাধ্য হই। সিলেটে অবস্থানকালে ISCL-এর ইনচার্জ জকিগঞ্জে MS আলম চৌধুরীর ছেলে ও নগর তুৎপানা 159 সুরমা বেলির বাসিন্দা কামরুজ্জামান রুমানের সাথে পরিচয় হয়। তখন জানতে পারি তিনি আমাদের সম্পর্কে আত্মীয় হন। 2010 সালের দিকে পরিচয় ও আত্মীয়তার সূত্র ধরে রুমান আমাকে ISCL-এ বিনিয়োগ করার জন্য তিনি জানালেন ISCL-এর কর্তৃপক্ষ তার আত্মীয় বা মামা ফখরুদ্দিন আলী আহমদ চিটাগাং স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট। প্রতিষ্ঠানের সাথে জড়িতরা বিশ্বস্ত মনে হয়। আমি 2010 সালে নিজের ছেলে মেয়ে সহ 6টি বিয়ের অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করি, যার নাম্বার 16,157, 16,164, 16,168, 16,169, 16,170। এভাবে অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে ও নগদে চেক মাধ্যমে পর্যায়ক্রমে 1,09,23,500 টাকা প্রদান করি। কখনো রুমান নিজে, কখনো বা তার স্টাফ তৌফিক, পারভেজ ও দেলোয়ার মাধ্যমে টাকা ও চেক গ্রহণ করে। কোনো সময় মানি রিসিপ্ট আমার কাছে পৌঁছান, আবার কোনো সময় না পৌঁছায় তার কাছে রয়েছে বলে আশ্বস্ত করে। কিন্তু কে জানতো তিনি বিশ্বাসঘাতকতা করে। তাছাড়া এই সময় রুমান আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে আরও 85 লক্ষ টাকা লোন নেয়। এ টাকা একটা সুরাহা কোনো মতে দেয়। একাধিক বৈঠক পর তিনি আমাকে পাওনা টাকার বিপদে একটি চেক আমাকে প্রদান করে। কিন্তু বিনিয়োগ করা টাকার কোনো সমাধান দেয়নি। দীর্ঘদিন ধরে এর পিছনে ঘুরতে আমি একাধিকবার যুক্তরাজ্য থেকে দেশে এসেছি। কলম শ্রেণীর বাইরেরা দীর্ঘদিন লেনদেনের পর 2017 সালে আমার টাকার প্রয়োজন করিলে আমি রুমানকে শেয়ার বিক্রি করার কথা বলি। তখন ধীরে ধীরে তার আসল রূপ বেরিয়ে আসতে শুরু করে। তিনি নানা অজুহাত দেখাতে শুরু করেন। তখন আমি খোঁজ নিতে শুরু করি। আমার অ্যাকাউন্টের হিসাব লেজার সামারি তথ্য গ্রহণ করি, কিন্তু দুটি হিসাবে গরমেল দেখতে পাই। অভিযোগ উঠার পর ফখরুদ্দিন আলী আহমেদের প্রস্তাবে আমরা 9/5/18 তারিখে নগরীতে আমরা বৈঠকে বসি। এতে তার মামা ফজল খাদিম ফারাক ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল ইসলাম ডালি উপস্থিত ছিলেন। কিন্তু টাকার বিষয়ে কোনো সুরাহা হয় না।
পরে আমি সংবাদ সম্মেলন করি। পরবর্তীতে রুমান লোক লাগাইয়ে তার ভুল স্বীকার করেন এবং টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দেন। ডালিম চেয়ারম্যানের মধ্যস্থতায় আমার চাচাতো ভাই সাবেক এমপি ফরিদুদ্দিন চৌধুরী, আলী আহমদ ও রুমান সহ হোটেল ফ্যাসিলিটিতে 26/5/2018 তারিখে বৈঠক হয়। পরবর্তীতে 24/6/18 আরেকটি চূড়ান্ত বৈঠক হয়। এতে বিভিন্ন স্টেটমেন্ট ও কাগজপত্র পর্যালোচনা করে কোম্পানির হিসাবে জমা দেওয়া আমার 78 লক্ষ টাকা ISCL ও বাকি পাওনা রুমানের ব্যক্তিগতভাবে পরিশোধ করবেন বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু এ সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। আজ ফখরুদ্দিন আলী আহমদ উল্টা তার ভাবনাকে বাংকানা রুমানকে রক্ষা করিতে উঠে পড়ে দেবেন। সাংবাদিক বন্ধুরা, আমি নিরুপায় হয়ে 5/7/18 তারিখে চট্টগ্রাম শহর থেকে ও 17/7/18 তারিখে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সর্বশেষ 23/22/20 তারিখে প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়ের কাছে অভিযোগ দাখিল করে। 2 বছর তদন্তের পর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন 2020 সালের 28 সেপ্টেম্বর একটি আদেশ দেয়। এতে ISCLকে 5 লাখ ও কনভেনশনকে 5 লাখ টাকা জরিমানা করে। কিন্তু আমার বিনিয়োগ করা টাকা কীভাবে ফেরত পাবো সে বিষয়ে কিছুই বলা হয়নি। কমিশন থেকে আমাকে বলা হয়েছে নগদ ও চেকের মাধ্যমে প্রদান করা টাকা উদ্ধারে আলাদাভাবে আবেদন করতে হবে। দীর্ঘদিন টাকা উদ্ধারে করতে না পেরে এমনিতেই মানসিকভাবে ভেঙে পড়েছি। এমনকি আমি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও ISCL-এর কাছে আমার দুইটি বিয় হিসাবে DPO 49 and DPO 6 ও ব্যাক অফিস লেজার চেয়েও পাইনি। এ অবস্থায় আলাদা আবেদন করে কতটুকু লাভ হবে আপনারাই বলেন। যারা ব্যবস্থা নেবে তারাই পক্ষ নিয়েছে দোষী ও প্রতিষ্ঠান। শেয়ার বাজারে শেয়ার বিনিয়োগের ছাড়া লাভ্যাংশ সহ আমার প্রায় 1 কোটি ক্ষতি হয়ে 1 কোটি টাকার ক্ষতি হয়েছে। আমি চাই প্রবাসী সহ বিনিয়োগকারীদের সাথে কারা কীভাবে প্রতারণা করে সে বিষয়টি দেশের মানুষ জানে। পরিশেষে আপনারা সবাইকে ধন্যবাদ জানাই। আমার টাকা উদ্ধারে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে আবেদন জানাচ্ছি এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। আমার মতো কোনো প্রবাসী নারী বা বিনিয়োগকারী যাতে কোটি কোটি টাকা বিনিয়োগ করে প্রতারণার শিকার না হয় সেজন্য সতর্কতা রাখার জানাচ্ছি।